রাধে রাধে, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। আমি জগতী। আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর এই তো সকালবেলা আমার ছেলে ঋষি ঘুম থেকে উঠেই বল নিয়ে খেলা করছে। ও নাকি এখন খাওয়া-দাওয়া করবে না। এখনো বল নিয়ে খেলবে। আর আমরা তো জানেন এখন এই মাটির টিনের ঘরে থাকি। আর খুবই ছোট জায়গা, জিনিসপত্র ভর্তি। যেহেতু আমাদের এখন বাড়ি হচ্ছে, আর ওই ছোট জায়গাতেই ও নাকি এখন বল নিয়ে খেলা করবে। আর ছোট ছেলে মানুষ, ওকেই বা কি বলবো? ও তো এখন খেলার বয়স, ও তো খেলা করবেই। আর এই তো ওর খাবার আর আমার চা রুটি নিয়ে চলে এসেছি। আর এখন মা ছেলে মিলে খেয়ে নেব। আর এই যে স্পাইডারম্যানটা দেখাচ্ছে, এটা ওর কাকা কিনে এনেছে আর ও খুব আনন্দিত। ও কোনো খেলনা পেলে না খুব খুশি হয়। সে ছোট হোক আর বড় হোক সেইটা ম্যাটার করে না। বাচ্চা মানুষ মানে খেলনা পেলেই খুব ছোট খুবই খুশি হয় যে এই খেলনা যদি কেউ খেলনার জন্য কিনে আনে বাইরে কোথাও গেলে ভীষণ ভীষণ খুশি হয়। আর বাইরে থেকে কেউ যদি বাড়িতে আসে ও আগে জিজ্ঞাসা করে আমার জন্য কী এনেছো। আর ছোটটা তো এটা করেই থাকে। আর এই তো আমি দেখতেই এক গামলা জামা কাপড় দেখালাম। আর সেটাই সমস্তটা কেচে এখন ছাদে ভালো করে মেলে দিচ্ছি। আর কি পরিমাণে রোদ উঠেছে দেখেছেন? বাবা, রোদে মানে ঝলসে যাবো মনে হচ্ছে। আর রোদে না বেরিয়ে বেরিয়ে না একদম অভ্যাস চলে গেছে। আগে যখন স্কুল লাইফে ছিলাম, ছোট ছিলাম, তখন যখন রোদে স্কুলে যেতাম না, তখন মানে অতটা মালুম হতো না। ছাতা ছাড়াই চলে যেতাম। মানে রোদে যাতায়াত করতাম তো অতটা কষ্ট হতো না। মানে তখন একরকম দিন কাটিয়েছি বলতে পারেন। যে কোনো কষ্ট নেই। মানে যত বড় হচ্ছি মানে এখন বিয়ের পর তো বিশেষ করে বাইরে তো একদমই বেরোই না। আর রোদ তো একদম সহ্যই হয় না। রোদে না বেরোতে বেরোতে না রোদ না একেবারেই যেটা বলে না, যেটা অভ্যাস না থাকলে যা হয়। আর এই তো ছাদে আমাকে আসতেই হবে, নাহলে এতগুলো জামা কাপড় কোথায় বা মেলবো, আর ভালো করে শুকাবে না। আর ছাদে এসে মেল দিলে না ঘন্টা খানেকের মধ্যে সমস্তটা ভালোভাবে শুকিয়ে যায়। ছাদে শুধু রোদও দেয় না, হাওয়াও কিন্তু দেয়। এবার হাওয়া আর রোদ দুটো মিলিয়ে কিন্তু ভালোভাবে শুকিয়ে যায়। আর এখন গরমের সময় বুঝতেই পারছেন কী পরিমাণে রোদ। এখন তো আরোই ভালো করে শুকিয়ে যাবে। আর হালকা পাতলা জামা কাপড় হলে না আমি রোদে দিই না, সেইগুলো না একটু ছাওয়াতেই মেলে দেওয়ার চেষ্টা করি। গরমে আপনিই সেগুলো কিন্তু শুকিয়ে যায়। আর রোদে যদি দিই না সেগুলো কালার চটে যাওয়ার ভয় থাকে। ওই জন্য হালকা জামা কাপড় হলে মানে যেগুলো ছাওয়াতেই শুকিয়ে যাবে হাওয়াতে, সেরকম হলে আমি ছাওয়াতেই মেলে দিই। আর যেগুলো মোটা দেখতেই পাচ্ছেন এই বড় কাঁথাটা যে কাচতে হয়েছে, সেই রকম বড় ভারী জিনিসগুলো তো রোদে আমাকে দিতেই হবে, ছাদে আসতেই হবে। আবার কিছুক্ষণ ঘন্টাখানেক বাদে আবার এগুলো এসে তুলে নিয়ে যেতে হবে। আর কি করব, সংসারে কাজে তো একটুখানি কষ্ট আমাকে করতেই হবে, কিছু করার নেই। আর সারাদিন একটার পর একটা কাজ তো আমার চলতেই থাকবে, আর এক এক করে সবটাই সেরে নিতে হবে আমাকে। আমার যেহেতু আমার ছোট বাচ্চা আছে ঋষি, তার পেছনেও সময় দিতে হয়। ওই জন্য সময় বুঝে আমাকে কাজ তাড়াতাড়ি সেরে নিতে হয়। আর সংসারের কাজের তো কোনো ছুটি নেই। নিত্য কাজ তো আমাদের প্রতিদিন একই রকম করে যেতেই হয়, করে যেতেই হয়। ভালো লাগলেও করতে হবে, না ভালো লাগলেও করতে হবে। আর রোজ তো একই কাজ কোনো মানুষেরই ভালো লাগে না। কিন্তু আমাদেরকে ভালো লাগিয়ে নিতে হয়। সংসারের কাজ তো করতেই হবে। এগুলো পড়ে থাকলে কে করবে বলুন? আর সংসারের কাজ তো ফেলে রাখার মতো নয়। সবটা গুছিয়ে পরিপাটি করে করলে তবেই তো দেখতে ভালো লাগবে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত জামাকাপড় মেলে দেওয়া হয়ে গেছে। আর এই তো দেখুন কি পরিমাণে রোদ উঠেছে। আর এই গ্রীষ্মকালটা না আমার একেবারেই পছন্দ না। যে সকল মানুষরা এই গ্রীষ্মকালে বাইরে রোদে কাজ করে, মানে তা কতটা পরিমাণে কষ্ট হয় বলুন তো এই গরমের সময়। গরমটা আমার একেবারেই ভালো লাগে না। কোনো কাজ কাজ করা যায় না মোটেই। মানে সবসময় যেন ঘাম হচ্ছে, গরম হচ্ছে, শরীর হাইফাই করে। তো শীতকালটা অনেকটাই বেটার। শীতের সময় আবার কাজ করলে শরীর গরম থাকে, মানে ঠান্ডাটা কম লাগে, বেশ ভালো লাগে। আর গরমের কালটা খুবই বাজে। আর এই তো ঋষি এখন পড়তে বসেছে, ঋষি এখন পড়াশোনা করছে। ঋষি কিন্তু অনেক কিছুই জানে, কিন্তু বলতে চায় না, খুব বদমাশি, খেয়ালখুশি। যেহেতু ও আমার কাছেই পড়ে আর আমার কাছে তো সবসময় থাকে, তো সেই জন্য আমাকে বেশি ভয় পায় না। তাও আমার মাঝে মাঝে বকা দেই, তো ভয় পায় একটু একটু। ওই একটু একটু করে পড়া শিখছে আর অনেক কিছুই জানে, তাও বদমাশি করে, পড়তে চায় না। আবার ও এখন আমাকে বলছে তুমি চুপ করো, মুখে আঙুল দিয়ে বলছে তুমি চুপ করো, আমি একা একা পড়বো। ওরকম একা একা পড়তে চায়, কত রকমের বদমাশি করে। আর এই বাচ্চাদের পড়ানো মানে কি
বিশাল একটা ধৈর্যের কাজ কিন্তু। অনেক ধৈর্য না থাকলে কিন্তু বাচ্চাদের পড়ানো যাবে না। কেন তারা পড়তেই তো চায় না। তাদের কত রকমভাবে বুঝিয়ে এটা বলে সেটা বলে তারপর তাদের পড়াতে হয়। আর ১ম এ তো তাদের পড়ায় মন বসেই না। ধীরে, ধীরে আস্তে, আস্তে এটা ওটা করতে, করতে তারা ধীরে, ধীরে কিন্তু পড়তে থাকে। কারণ তারা কিন্তু প্রচণ্ড খামখেয়ালি। কখনো ভালোভাবে পড়ে নেয় আবার কখনো বদমাইশি বেশি করে। তো আমাদের সেইজন্য বাচ্চাদের পড়াতে গেলে আমাদের কিন্তু অনেকটাই ধৈর্যের প্রয়োজন হয়, অনেকটা সময় তাদের দিতে হয়। মাঝে, মাঝে মনে হয় আর পারবো না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর ধৈর্য ধরতে পারছি না। মাঝে, মাঝে কিন্তু আমাদের মাথাটা গরম হয়ে যায় একটুখানি, মানে ওরা এত অতিরিক্ত বদমাইশি করতে, 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 করতে আমরা কিন্তু অনেক সময় বকা দিয়ে ফেলি। মাথাটা একটু সামান্য গরম হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, আবার নিজেকে সামলে নিয়ে সবটা মানিয়ে নিয়ে চলতে হয়। ওরা যেমন ছোট, ওরা তো বোঝে না। ওরা তো বদমাইশি করবেই আর দুষ্টুমি তো করবেই। আর পড়ানোটা অতটাও সহজ নয় আমি জানি। যে পড়াতে গেলেও অনেকটা ধৈর্য ধরতে হয়। ওরা সহজেই শিখবে না, সহজেই শিখলেও করতে চাইবে না। আর এই তো শাসন, বকা, আদর সব কিছু মিলিয়ে ধীরে, ধীরে বাচ্চা বড় হয়ে যাবে। একসময় আমরাও ছোট ছিলাম, আমার মারাও অনেক ধৈর্য ধরে আমাদেরকে মানুষ করেছে। আর সেইটাই এখন আমরা পালন করছি। এরকম তো যুগ, যুগ হয়েই আছে। তাই এখন ভাবি যে ছোটোবেলাটা কেমন ছিলাম, কতই না বদমাইশি হয়তো করতাম। মাকে কতটা সহ্য করতে হতো, ধৈর্য ধরতে হতো। এখন সেইসব কথাগুলোই ভাবি। আর আপনার সাথে গল্প করতে, করতে আমার জামাকাপড় প্রায় ভাঁজ করা হয়ে এসছে। আর এই জামাকাপড় ভাঁজ করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। সংসারের সমস্ত কাজের থেকে কিন্তু এটা একটা আমার প্রিয় কাজ বলতে পারেন। জামাকাপড় ভাঁজ করতে আমার কষ্ট হয় না। আমার জামাকাপড় সুন্দর করে ভাঁজ করে রাখতে বেশ ভালো লাগে। আর একটু আগে দেখতেই পেলেন ঋষি ঘুরঘুর করছে, আমি কাজ করছি আর ও ঘুরঘুর করছে। ওরকম সর্বক্ষণ আমার সাথে ঘুরঘুর করে, আর আমি যদি চোখের আড়াল হই না সবসময় আমাকে খোঁজে। মাম্মা কোথায় গেল? মা কোথায় গেল? মা কোথায় গেল? এরকম করে আমাকে খুঁজতে থাকে। মানে চোখের আড়াল করতে দেয় না। আর মা যতই মারুক ধরুক যাই কিছু করুক দিনের শেষে কিন্তু বাচ্চারা মাকেই সেই খুঁজবে। এটাই হলো মা ছেলের সম্পর্ক বলতে পারেন। আমরাও একসময় ছোটোবেলায় ছিলাম ওরকম, মা বকতো, মার প্রতি অভিমান হতো, কিন্তু মাকে না দেখতে পেলে সারাক্ষণ মাকে খুঁজে বেড়াতাম। আর আমার ছেলেও এখন তাই করে থাকে। আর এই যে কুষাণ দেখতেই পাচ্ছেন ক্যামেরা অন করা আছে দেখে ওরকম করলো। খুব বদমাশ ছেলে, খুব মানে ইয়ার্কি মারে। এখন দেখেই বুঝতেই পারছেন এখনকার ছেলেরা। তো এখন এই যে ঋষি একটা কি দুষ্টুমি করেছে, আমি সেটাই ঋষিকে কিন্তু এখন শাসন করছি। আর ওপাশে ঋষি দাঁড়িয়ে আছে চুপ করে। আর কুষাণ এদিকে মজা নিচ্ছে। আর এই তো ফাইনালি আমার সমস্ত জামাকাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলো এক এক করে জায়গার মতো সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। আমি এখন ঘরে বসে ভয়েস দিচ্ছি, আর ঋষি কিন্তু আমার সাথেই আছে, খেলা করছে। ওর আওয়াজ আপনারা পেতে পারেন, প্লিজ ওর আওয়াজটা ইগনোর করবেন আর আমার কথাগুলো শুনবেন। আর এই তো আমি এখন বালিশের অর্কগুলো পরিয়ে নেবো। হ্যাঁ, বালিশের অর্কগুলোও আজকে কেচে দিয়েছিলাম। ওইদিকে জামা কাপড় সমস্তটা ভাঁজ করা হয়ে গেছে। এখন অর্কগুলো সুন্দর করে পরিয়ে নেবো। গুছিয়ে সুন্দর করে বেশ পরিপাটি করে কাজ করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমি আমার মতো কাজ করছি, আর এদিকে ঋষিও ঘরে ঘুরঘুর করছে, আমাকে বলছে এটা ওটা ওটা সেটা কত রকমের কথা বলছে। তো ওর সাথেও গল্প করছি আর টুকটুক করে সাথে সাথে কাজটাও সেরে নিচ্ছি। হাজার একটা প্রশ্ন থাকে, হাজার একটা জিজ্ঞাসাবাদ, আর আমিও সারাদিন ওই প্রশ্নের উত্তরগুলো বাচ্চাদের সাথে যত কথা বলবে, যত খেলাধুলা করবে তত ভালো। তো আমরা তো আর খেলাধুলা করার সময় পাই না ওদের সাথে। আমাদের এখানে অনেক বাচ্চা আছে, তাদের সাথেই খেলতে পাঠাই, তো তাদের সাথে খেলাধুলা করে। খেলাধুলা করাও কিন্তু অনেক ভালো, যেটা এখনকার বাচ্চারা কিন্তু পেয়ে থাকে না। এখন কেউ কারোর সাথে মানে সেরকম একটা মেশে না। বাচ্চারা কিন্তু খেলাধুলা ভুলেই গেছে, সবটাই তাদের ফোন। যখনই সময় পায় শুধু ফোনই দেখে, কিন্তু ফোনটা কম দেখে একটু খেলাধুলা করাটাও প্রয়োজন। জন্মের পর থেকেই ওরা ফোন সামনে ধরলেই যে ওদের সব কান্না, সব বায়না কিন্তু ওরা ভুলে যায়। ফোন এমন একটা জিনিস। আর বাচ্চারা তো মনে হয় এখনকার বাচ্চারা, আমরা মনে হয় অত বুঝি না, অত জানি না। ওরা যা বোঝে, যা জানে। তো এরকম যুগে আর যুগ বদলাচ্ছে, সব কিছু তো বদলাবেই। ভগবান ওদের ওরকম করে হয়তো তৈরি করেছে, যেরকম যুগে সব কিছু অ্যাডভান্স, এখন সব কিছু তাই জন্য বাচ্চারাও এখন অ্যাডভান্স। আমার ঠাকুমা দাদুর সময় কিন্তু তখন আলাদাই যুগ ছিল, আর এখন কিন্তু আমাদের সময় সম্পূর্ণ আলাদা। আর আমাদের ছেলেমেয়ের যুগটা কিন্তু শুধুমাত্র জেনারেশন বদলাচ্ছে তাও না, জিনিসপত্র
মানুষের মানসিকতা সব কিছুই কিন্তু বদলে যাচ্ছে। যুগের সাথে সাথে কিন্তু সব রকম অন্যরকমই হয়ে যাচ্ছে। একসময় কিন্তু মানুষের চিন্তাভাবনা অন্যরকম ছিল, এখন চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা, জিনিসপত্র আলাদা। আগে একরকম ঘরবাড়ি ছিল, এখন ঘরবাড়ি আলাদা। এবার যত দিন যাবে আরও ধীরে ধীরে। আর যেহেতু আজ বৃহস্পতিবার আর আমাদের বাড়িতেও আবার মন্দির পুজো আছে, রাধা গোবিন্দের আজ প্রতিষ্ঠা করা হয়েছিল এই দিনে। তো প্রতি বছর এই দিনে আমরা মন্দির পুজো বলে থাকি, আর এই দিনটা ব্রাহ্মণ দিয়ে ভালো করে পুজো করা হয়। আর লোকজন সবাইকে তো বলা হয়নি, সেরকম সামর্থ্য বছর নেই, শুধুমাত্র পুজোটাই করা হচ্ছে। আর তো আমি একা কেন পরবো, ওকেও ডাকলাম, তুই একটু পর। আমিও এরকম ছোটোবেলা ছিলাম, মা যখন আলতা পরতো তখন খুব বায়না করতাম আমাকেও আলতা পরিয়ে দিতে হবে, আর আমাকেও আলতা পরিয়ে দিত। এখন সেই সব দিনগুলোই মনে পড়ে, ওই জন্য ওকে ডাকলাম, বললাম আয় তোকেও একটু ভালো করে আলতা পরিয়ে দিই। এখনও ঠাকুরমশাই আসেনি, দুপুর 2টো বেজে গেছে, এখনও প্রায় 3টে বাজে। তো এখনও এসে পৌঁছায়নি, আর এই তো আমরা এখন সাজুগুজু করছি। আর প্রচণ্ড পরিমাণে গলা শুকিয়ে যাচ্ছে, মানে খাইনি ঠিক আছে, সেটা না খেয়েও থাকা যায়, কিন্তু এই যে গরম পড়ে গেছে না, সেই জন্য প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। তো কী করা যাবে, একটা দিনের ব্যাপার, একটু তো মানিয়ে নিতেই হবে। জন্য তখন ওর উঠে পড়বে, আর কি কান্না, মানে কাঁচা ঘুম ভেঙে গেলে বাচ্চারা যা করে থাকে, ঘুমটা না পোষালে কিন্তু ওরা প্রচণ্ড কান্না করে। তো ওর কাছে সময় দিতে হয়েছে, পুজোর কাছে আমি বেশিক্ষণ থাকতে পারিনি, অল্প সময় ছিলাম, কোনো রকম শুধু অঞ্জলিটা দিতে পেরেছি। আর কি করব, ছোট বাচ্চা হলে ওদের তো মুডের ওপর নির্ভর করে না, কখন ওরা কীরকম থাকবে, আর তো কিছু করার নেই আমার। কী বলুন তো, বাচ্চাদের যখন ঘুম হয় না, মানে ঘুমটা পূর্ণ হয় না, তখন কিন্তু ওরা প্রচণ্ড বায়না করে, কিন্তু ওদের যদি যেদিন ঘুমটা পুরো পূর্ণ হয়ে যায় তখন কিন্তু সেদিন আর সেরকম একটা বায়না করে না। আর ও যেহেতু এখন ছোটো আছে না, ঘুম থেকে উঠলেই আগে মাকে খোঁজে, অন্য কেউ গেলে কিন্তু হবে না। ও সমানে আমাকে ডাকতেই থাকবে, মা কোথায়, মা, মাম্মা, মাম্মা, মাম্মা করে ডাকতেই থাকবে। আমি যতক্ষণ না সাড়া দেবো ততক্ষণ ও থামবেই না। আর দীপিকাকে যে আলতা পরিয়ে দিয়েছে, ও কিন্তু ভীষণ খুশি, বলছে কাকি তুমি আমাকে আলতা পরিয়ে দিয়েছো, আমার খুব আনন্দ হচ্ছে, আর কত সুন্দর করে আমাকে আলতা পরিয়ে দিয়েছো। আর আমার এরকম সাজাতে না খুব ভালো লাগে। আর সবারই জীবনে কিন্তু ছোটোবেলাটা থাকে একরকম, ছোটোবেলাটা সম্পূর্ণ আলাদাই হয়, সেটা কিন্তু কখনো আর ফিরে আসে না। যেমন সময় একবার চলে গেলে আর তো ফিরে আসে না। আর ছোটো যখন ছিলাম তখন মনে হতো কবে বড় হব, আর এখন বড় হয়ে মনে হচ্ছে যেন ছোটোবেলাটাই খুব ভালো ছিল। আর কি করা যাবে, এই তো জীবন, সারা জীবন তো আর একই রকম থাকে না, সব কিছুই বদলাতে থাকে। তো আর সময়ের সাথে সাথে সবটাই অভ্যাস করে নিয়েছি। আর আমরা তো মেয়ে, আমরা তো তরল জলের মতো, বলুন, আমাদের যে পাত্রে রাখবে আমরা সেই আকারই ধারণ করব। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আর দীপিকার দুজনারই আলতা পরা কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার ঠাকুরমশাই চলে এসেছে, ওই জন্য তাড়াহুড়ো করছি, এবার পুজো শুরু হবে। ক্যামেরাটা কিন্তু লুকিয়ে অন করা আছে, এই যে আমার শাশুড়ি মা এলেন, উনি কিন্তু দেখতে পায়নি ক্যামেরাটা কোথায় আছে। আর এখন যেহেতু নতুন নতুন তো একটু লজ্জা পাই, আর সবার সামনে ভিডিও করতে সাহস পাই না, তো একটুখানি লুকিয়ে চুরিয়ে ভিডিও অনেক সময় করে থাকি। আর এই শাশুড়ি মা এসে কিন্তু ক্যামেরাটা দেখতে পাননি, মানে ক্যামেরাটা এমনভাবে লাগানো ছিল উনি বুঝতে পারেননি, অ্যাকচুয়ালি তাড়াহুড়োর সময় তো উনি ওদের দিকে তাকায়নি। আর এই তো আমাদের রাধাকৃষ্ণের মন্দির, আর এখন ঠাকুরমশাই চলে এসেছেন, উনি পুজো করছেন। আর কেমন সুন্দর লাগছে আমার রাধাকৃষ্ণের মন্দিরটা, সকল ভগবান কেমন সেজে উঠেছে। আর এই তো একটু আগে বলছিলাম না, আমার ছেলে উঠে গেছে আর প্রচণ্ড জ্বালাতন করছিল, আমার পুজোর কাছে থাকতে দেয়নি। আর এই তো দেখুন উঠে গেছে, এখন জল দিয়েছি, জল খাচ্ছে, জল তেষ্টা পেয়েছে, মানে সেটাও খাচ্ছিল না, বায়না করছিল। তো অনেক বুঝিয়ে বাজিয়ে জল দিয়েছি। আর এই তো আমাদের সর্বশেষে পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি। আর আমার ছেলে দেখুন না, একটুখানি তালায় প্রসাদ দিয়েছি, ও নাচতেই ব্যস্ত, খাবে না নাচবে। আর একটু আগেই দেখেছেন কত কান্নাকাটি করলো, পুজোর ওখানে আমাকে থাকতে দিল না, আর এখন পুজোর শেষে প্রসাদ খাচ্ছে আর এখানে ডান্স করছে। আর বাচ্চাদের মুড কখন কীরকম থাকবে এটা কিন্তু বোঝা যায়।
আর এই যে সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দিয়ে ধুনো দিয়ে দিচ্ছি, আর ধুনো দেওয়া অত্যন্ত শুভ। আর আজকে যেহেতু মন্দির পুজো আর বৃহস্পতিবার, ওই জন্য সর্ব জায়গায় মানে ঘরে, মন্দিরে, নতুন ঘরে সব জায়গায় ভালো করে ধুনো দিয়ে দিচ্ছি। আর ধুনো দেওয়া অত্যন্ত শুভ, ধুনো দিলে সমস্ত নেগেটিভ দূর হয়ে যায়, ওই জন্য আমি ভালো করে একটু ধুনো দিয়ে নিচ্ছি। আর আমি এটা প্রতি বৃহস্পতিবার ধুনোটা দিয়ে থাকি। আর এই তো সন্ধ্যা দিয়ে আমার মতো অল্প করে কটা লুচি ভেজে নিয়েছি। লুচি আর চা এখন খেয়ে নেবো। সারাদিন তো কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আর সারাদিন উপোস করার পর না যেটা হয়ে থাকে, একটুখানি জল খেলেই মনে হয় পেটটা ভরে গেল। আমার ক্ষেত্রে তাই হয়েছে। ও একটু ঠান্ডা জল আর প্রসাদ খেয়েই তখন আর অন্য কিছু তৈরি করিনি যে অন্য কিছু খাবো বলে, আর খিদে ছিল না। কিন্তু এখন সন্ধ্যার পর বেশ ভালোই খিদে পেয়েছি, তাই ভাবলাম 2-4টে লুচি ভেজে নিই। আর তো তরকারিপত্র তো করার ইচ্ছা নেই। মনে হচ্ছে একটুখানি চা করে খেয়ে নেবো, কেন সারাদিন চা খাওয়া হয়নি। আর চায়ের নেশা যাদের আছে না, একবার না একবার চা খেতেই হবে, নাহলে কিন্তু মাথা যন্ত্রণা করে। আপনারা কার কার এরকম চায়ের নেশা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রাতের রান্না তো হবেই, তখনও লুচি আর নিরামিষ ঘুগনি হবে। তবে চলুন আজ এই পর্যন্ত থাক। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে।